ক্রিকেটের পাঁচটা অনেক বড় খবর এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর মোহাম্মদ শামিকে আবার চোট লেগে গিয়েছে। 28 তারিখ থেকে দিলীপ ট্রফি শুরু হয়েছে এবং সেই দিলীপ ট্রফিতে খেলছিল মোহাম্মদ শামি এবং প্রথম ইনিংসে 23 ওভার বল করেছে, 100 রান দিয়েছে এবং একটাই মাত্র উইকেট পেয়েছে এবং তারপর তার নাকি চোট লেগে গিয়েছে পায়ে আবার এবং সে আর বলই করেনি, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। এবং মোহাম্মদ শামির চোট ভাই পিছে ছাড়তে চাইছে না। মোহাম্মদ শামি যখনই চোট থেকে ফিরতে চাইছে তখন আবার তাকে চোট লেগে যাচ্ছে। এরকমই 2023-এর পর থেকে তার সাথে এরকমই হচ্ছে। তো মোহাম্মদ শামিকে আবার চোট লেগে গিয়েছে এবং তারপর সে আর বলই করেনি। 2 নম্বর সারফরাজ খানকেও চোট লেগে গিয়েছে এবং বুচিবাবু টুর্নামেন্ট থেকে সেও ছিটকে গিয়েছে। বুচিবাবু টুর্নামেন্টে 2 ম্যাচে 2টো 100 করেছিল সারফরাজ খান এবং শোনা যাচ্ছিল কি ভারতের দলে কামব্যাক করতে পারে যেভাবে সে ক্রিকেট খেলছে, কিন্তু অনেক বড় ঝটকা লেগে গিয়েছে সারফরাজ খানকে। সারফরাজ খানের পেশিতে চোট লেগে গিয়েছে এবং সে বুচিবাবু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে এবং শোনা যাচ্ছে কি 3-4 সপ্তাহ সময় লাগতে পারে তার চোট ঠিক হতে। যদি 3-4 সপ্তাহ সময় লাগে কিন্তু 1 মাস তার কিন্তু চলে যাচ্ছে এখানে এবং 1 মাস পরেই কিন্তু ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা আছে। তো অনেক সমস্যা হতে পারে সারফরাজ খানের জন্য ভারতীয় দলে কামব্যাক করা। তো দেখার বিষয় হবে কি চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করতে পারছে কি পারছে, সেটাই হবে দেখার বিষয়। 3 নম্বর রিঙ্কু সিং ইউপি টি20 লিগে যেভাবে ক্রিকেট খেলছে, যেভাবে তাবাহি মাচিয়ে রেখেছে, মনে হচ্ছে কি এশিয়া কাপের প্লেইং 11-এ জায়গাটা পাক্কা করছে আস্তে আস্তে রিঙ্কু সিং। কেননা কালকে দুর্দান্ত ইনিংস খেলেছেন রিঙ্কু সিং, 48 বলে 78 রানের ইনিংস খেলেছেন এবং নিজের দলকে সে ম্যাচ জিতিয়েছে এবং এর আগে সেঞ্চুরিও করেছিল এবং হারা ম্যাচকে জিতিয়েছিল এবং মাঝখানে কয়েকটা ম্যাচেও সে ভালো খেলেছিল। তো রিঙ্কু সিং যেভাবে ফর্ম দেখাচ্ছে ইউপি টি20 লিগে, এশিয়া কাপের ভারতের প্লেইং 11-এ কিন্তু রিঙ্কু সিংয়ের জায়গা পাক্কা হচ্ছে আস্তে আস্তে। তো এরকমই যদি খেলতে থাকে রিঙ্কু সিং অবশ্যই ভারতের দলে এশিয়া কাপে প্লেইং 11-এ থাকতে পারে রিঙ্কু সিং, এরকম ফর্ম যদি তার লাগাতার জারি থাকে তাহলে। 4 নম্বর পাকিস্তান এশিয়া কাপের আগে দুর্দান্ত অসাধারণভাবে ক্রিকেট খেলছে, পরপর 2টো ম্যাচ জিতে গিয়েছে। প্রথমে আফগানিস্তানকে হারিয়েছে, তারপর ইউএইকে হারিয়েছে। 3টে দল একটা ট্রাই ন্যাশনাল সিরিজ খেলছে, পাকিস্তান, ইউএই, তারপর হচ্ছে আফগানিস্তান, এবং আফগানিস্তানকে হারিয়েছে, ইউএইকে হারিয়েছে। এবং এশিয়া কাপের আগে ভারতের জন্য একটু মাথা ব্যথা হতে পারে, কেননা পাকিস্তান দুর্দান্তভাবে 2টো ম্যাচ জিতে গিয়েছে এশিয়া কাপের আগে এবং সেই কনফিডেন্সটা তারা ভারতের সামনে ইউজ করতে পারে এবং ভারতকেও হারাবার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। তো ভারতকে সতর্ক থাকতে হবে। এশিয়া কাপে ভারতের ম্যাচ আছে 14 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর আসার আগে পাকিস্তান কিন্তু দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে, তাদের বোলিং ব্যাটিং সবই চলছে। তো ভারতীয় দল যেহেতু ক্রিকেট খেলছে না, ভারতীয় দল এশিয়া কাপে একেবারে মাঠে নামবে, তো তাদের জন্য একটু সমস্যা হতে পারে। এবং পাকিস্তান যেহেতু ক্রিকেট খেলে আসে, তো তাদের জন্য এই ফায়দাটাই হতে পারে কি পাকিস্তান যখন ভারতের আগাদিকে নামবে তখন ম্যাচ খেলে নামবে, প্র্যাকটিস করে নামবে, কিন্তু ভারতীয় দল ম্যাচ প্র্যাকটিস করে কিন্তু নামবে না, একদম এশিয়া কাপে ডাইরেক্ট নামবে। তো তাই জন্য ভারতের সামনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে পাকিস্তান এবং ভারতকে হারাতেও পারে, এরকমও সম্ভাবনা দেখা যাচ্ছে যেভাবে তারা ক্রিকেট খেলছে। তো দেখা যাক কি হয়। 5 নম্বর নিউজ, মহেন্দ্র সিং ধোনিকে বিসিসিআই নাকি অফার দিয়েছে 2026 টি20 বিশ্বকাপের জন্য, তাকে নাকি মেন্টর করতে চাইছে ভারতীয় দলের বিসিসিআই, নাকি এরকম অফার করেছে। একটা সোর্স নিউজ অনুযায়ী এই খবরটা বেরিয়ে এসছে এবং কালকে থেকে এই নিউজটা চলছে কি মহেন্দ্র সিং ধোনিকে নাকি মেন্টর করার অফার দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে 2026 টি20 বিশ্বকাপের জন্য। তাহলে কি গৌতম গম্ভীরের ওপর ভরসা কম করতে লেগেছে বিসিসিআই, কি মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে নিয়ে আসতে চাইছে 2026 টি20 বিশ্বকাপের জন্য? শুনে তো ওরকমই মনে হচ্ছে। যদি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আসতে চাইছে তাহলে কিন্তু গৌতম গম্ভীরের উপরে ভরসাটা মনে হয় একটু কম হয়েছে বিসিসিআই, তাই জন্য হয়তো এইগুলো ফেসলা নিচ্ছে বিসিসিআই 2026 টি20 বিশ্বকাপের জন্য। তো অফার দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে, তো মহেন্দ্র সিং ধোনি সেই অফারে অ্যাকসেপ্ট করছে কি করছে না সেটাই হবে দেখার বিষয়। তো এই 5টা নিউজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে।